হ্যালো ভিউয়ার্স, স্বাগত এই যে সাউন্ড ইউটিউব চ্যানেলের একটি নতুন ভিডিওতে। আজকেও ক্যামেরার লেন্স রিলেটেড নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বিশেষ করে যারা ফটোগ্রাফিতে নতুন বা বাজেট কম, তারা অনেক সময় আমাকে প্রশ্ন করেন বা কমেন্ট করে জানতে চান, ভাই আমি এক লেন্স দিয়ে দুইটা কাজ করব, পোর্ট্রেট ফটোগ্রাফিও করব, গ্রুপ ফটোগ্রাফিও করব। মূলত আমার কোন লেন্সটা নিলে বেস্ট হবে এবং বাজেটটাও কম, তো তাদের জন্য আজকের এই সমাধান এবং আজকের এই লেন্সটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এটা হচ্ছে ট্যামরনের 17-50 2.8 একটা লেন্স। আপনারা হয়তো অনেকেই কোশ্চেন করতে পারেন, ভাই 17-55-50 কেন কিনবো, আমার তো কিট লেন্সই আছে 18-50, কিন্তু 18-50 কিট লেন্সের যে কিট লেন্সটা আছে এটার দাম মাত্র 6 থেকে 7,000 টাকা। কিন্তু এটা অসুবিধা কি, এখানে দেখবেন লেখা আছে 3.5 থেকে 5.6 অ্যাপারচার, কিন্তু এই যে লেন্স আছে ট্যামরনের 17-50 যে লেন্সটা আছে এটা 2.8 এবং এটা কিন্তু কনস্ট্যান্ট 2.8ই থাকে। আপনার 17তেও মানে 17 হচ্ছে এটার সবচেয়ে ওয়াইড অংশ, সেটাতেও 2.8 পাবেন এবং ফুললি যখন জুম করবেন, জুম করে যখন আপনি 50তে যাবেন তখনও আপনার 2.8 পেয়ে যাবেন। এবং এটার বিল্ড কোয়ালিটি কিন্তু খুবই যথেষ্ট ভালো এবং 2.8-এ লো লাইটে পারফরমেন্স খুবই ভালো দেয়। বিশেষ করে যারা ওয়েডিং ফটোগ্রাফি করবেন তাদের জন্য খুবই অ্যাপ্রোপ্রিয়েট একটা লেন্স। কম বাজেটের মধ্যে অনেকেই গ্রাম অঞ্চলে, প্রত্যন্ত গ্রাম অঞ্চলে ফটোগ্রাফি করেন, যারা ক্যাননের 200D 700D 750D 80D মানে ক্যাননের ক্রপ সেন্সার বডি হোক, নিকনের D5300 D3300 D3400 বডিগুলো ইউজ করেন, তাদের জন্য খুবই ভালো হয়। আর এই লেন্সটা কিন্তু খুবই ভালো। আর এটার যে আছে অটো ফোকাস, ম্যানুয়াল ফোকাসের সুইচও দেওয়া আছে। অটো ফোকাস এবং ম্যানুয়াল ফোকাস দুইটাতেই এটা কাজ করে খুবই অ্যাপ্রোপ্রিয়েটভাবে। আর এটার যে ডায়ামিটার আছে, বিশেষ করে লেন্স ডায়ামিটারটা, এটা কিন্তু দেখতে পাচ্ছেন অনেকটা ওয়াইড, প্রায় 67 mm, মানে অনেকটা ওয়াইড ছবি তোলার জন্য যে বড় ফোকাল লিঙ্ক পর্যন্ত বা অ্যাপারচার বড় 2.8-এর জন্য যে বড় অনেক লেন্স আছে যে 18-135, অনেকে ভাববে যে 18-135ও কিনতে পারেন, কিন্তু 18-135ও কিন্তু 3.5 থেকে 5 অ্যাপারচার, মানে আপনি জুম করলে 3.18-তে থাকলে 3.5 অ্যাপারচার থাকবে, এবং যদি আপনি জুম করেন 105 বা 140-এ যখন জুম করবেন নিকনের, তখন দেখবেন 5.6 অ্যাপারচার হয়ে গেছে। মানে অ্যাপারচার কনস্ট্যান্ট থাকে না বা স্থির থাকে না, এটা ভেরিয়েবল অ্যাপারচার, মানে আপনি যখন জুম করবেন অ্যাপারচার কম বেশি হবে। কিন্তু এটা কিন্তু 2.8 এবং বলতে গেলে কম বাজেটের মধ্যে ব্যাকগ্রাউন্ড ব্লার করে গ্রুপ ছবি এবং পোর্ট্রেট ছবি দুটা তোলার মতোই এই একটা লেন্স। এটা কিন্তু 17-তে 2.8 থাকে, মানে গ্রুপ ছবি যখন তুলবেন লো লাইটে 2.8 থাকার কারণে অল্প ফ্ল্যাশ পাওয়ারে গ্রুপ ছবিটা ভালো তুলতে পারবেন এবং পিছনে ডেপথ অফ ফিল্ড বা ব্যাকগ্রাউন্ড ব্ল্যাকটা অত্যন্ত সুন্দর আসবে। আর যদি ফুললি জুম করেন 50 mm জুম করার পর আপনারা যদি ছবি তোলেন, কাপল ছবি বা পোর্ট্রেট ছবি তোলেন, ব্যাকগ্রাউন্ডটা সুন্দর 50 mm মতো 1.8-এর মতো কিছুটা ব্লার পাবেন। এবং ব্লার মধ্যে ধরতে গেলে ডিএসএলআর কিন্তু ব্লারের জন্যই মানুষ কেনে। এই বাজেটের মধ্যে এটার চেয়ে ভালো ব্লার পাবে কিট লেন্সেও হবে না, বা এটার এই বাজেটের মধ্যে যে 18-35 বা 18-140 যে লেন্স আছে ক্যানন বা নিকনের, সেটাতেও এত সুন্দর ব্যাকগ্রাউন্ডটা ব্লার হবে না, ওটার অ্যাপারচারটা বেশি হওয়ার কারণে। এরপরে এটার দাম নিয়ে কথা বলবো। এটার বর্তমান প্রাইস 27,000 টাকা। অনেকে হয়তো বা প্রশ্ন করুন, ভাই 27,000 টাকা হলে আর কিছু দিলে তো আবার 18-135 লেন্সটা ইউএসএমটাই হয়ে যাবে, কিন্তু ওটার বললাম তো অ্যাপারচার কনস্ট্রাক্ট না বা লো লাইটে পারফরমেন্স ভালো পাবেন না। আপনারা যখন লো লাইটে ছবি তুলবেন 5.6 অ্যাপারচার ফুল জুমে, তখন কিন্তু অনেক লাইটের প্রয়োজন। আর লাইট সোর্স যদি কম থাকে তখন অ্যাপারচারটা যদি বড় না করতে পারেন, কম না করতে পারেন, 2.8 বা 1.8 এগুলো যদি না করতে পারেন, তখন কিন্তু লাইটের সোর্সের কারণে, লাইট পর্যাপ্ত মানে ক্যামেরা সেন্সরে নেওয়ার কারণে আপনার অ্যাপারচারটার জায়গায় আপনার আইএসওটা বৃদ্ধি করতে পারে। আইএসও বৃদ্ধি করলে কিন্তু গ্রেনি নয়েজটা আসতে পারে। এই জন্য তারা 2.8-এর 17-50 এটা কিট লেন্স, এটাও একটা কিট লেন্সই ধরতে গেলে 17-50। এটা কিন্তু অবশ্যই ক্রপ বডির, নিকনের হোক, ক্যাননের হোক, ইএফ মাউন্ট হোক, মাউন্ট হোক এবং হচ্ছে নিকনের এফ মাউন্ট হোক, যেটাতেই হোক না কেন আপনার অবশ্যই ক্রপ সেন্সার বডির জন্য অ্যাপ্রোপ্রিয়েট। এরপর বলে এর ফটোগ্রাফি নিয়ে আমি সাইড স্ক্রিনে ছবি দেখাবো বা স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছেন। এই ছবিগুলো, যে ছবিগুলো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু 50-তে তোলা 2.8, 50 মানে 17-50 যে জুম লেন্স আছে, এই জুম লেন্সটা জুম করে 50-তে যে অ্যাপারচার 2.8 রেখে ছবিটা তুললে এরকম হবে। আপনারা ওয়েডিংয়ের যে গ্রুপ ছবি এবং পোর্ট্রেট কাপল ছবিগুলো এটা দিয়ে তুলতে পারেন। তো দেখতে পারলেন এটার ছবি। এখন ভিডিও কোয়ালিটিও আমি দেখাবো, কিন্তু ভিডিও কোয়ালিটি দেখানোর আগে একটা কথা বলে নেই। এটা কিন্তু যে মোটর আছে, ফোকাসিং মোটরটা, এটা কিন্তু যথেষ্ট পরিমাণ স্লো। এটা যদিও 5 থেকে 4 বছর আগের লেন্স, এই লেন্সটা মানে বাজারে এসেছে। এটা কিন্তু ট্যামরনের SPVC, মানে এটা ইমেজ স্ট্যাবিলাইজ 17-50 2.8। এটার কিন্তু আরেকটা ভার্সন আছে, সাইড স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সিগমার একটা লেন্স আছে 17-50 OS, এই লেন্সটাও কিনতে পারেন। সেটার বিল কোয়ালিটি এটার থেকে ভালো। আর এটা কিন্তু মেড ইন ভিয়েতনাম, আর সিগমাটা মেড ইন জাপান, দুইটাই কিন্তু ভালো দেশের তৈরি এবং বিল কোয়ালিটি খুবই ভালো। এই লেন্সটার বয়স 4 বছর ধরে। এক দাদা এটাতে ওয়েডিং ফটোগ্রাফি করে মোটামুটি 4-5 বছর ধরে। একটা লেন্স মানে এই 80D এবং এই লেন্সটা দিয়ে আপনার পুরো ওয়েডিংয়ের কভার করতে পারেন। আলাদা লেন্স কোনো বারবার লেন্স রিপ্লেস করতে পারেন। অনেকের হয়তো বা গ্রামাঞ্চলে ফটোগ্রাফি করেন, 700D কিনেছেন, বাজেট কম, কিট লেন্সের সঙ্গে আপনার প্রাইম লেন্স কিনলে মানে
মানে প্রাইম দিয়ে পোর্ট্রেট তুলবেন, কিট লেন্স, আবার বারবার লেন্স চেঞ্জ করা কম বেশি, অনেক সময় ক্যামেরা সম্পর্কে মানে একটু কম জানে, লেন্স পরিবর্তন করার সময় যদি মাউন্টেড ডিস্টার্ব হয় বা অটোফোকাসের মোটরের সমস্যা হতে পারে, এই জন্য লেন্স বারবার পরিবর্তন করতে হবে না। আমরা অবশ্যই 17-50 যে লেন্সটা আছে এটা কিনতে পারেন। আর এটার দুইটা ভার্সনই পাওয়া যায়, একটা আছে ইমেজ স্টেবিলাইজার, সেটা আর ব্যাকডেটেড প্রায় 9 থেকে 10 বছর আগের, কিন্তু আমরা অবশ্যই ইমেজ স্টেবিলাইজার মানে ভিসি ছাড়া, ট্যামরনের ভিসি এসপি ভিসি ছাড়া কখনো কিনবেন না। অবশ্যই নতুন মডেল, যদিও এখন বর্তমান সময়ে এই বাজেটের মধ্যে 27,000 টাকার মধ্যে কোনো 2.8 অ্যাপাচারের আপনার ক্রপ বডির কোনো ওয়াইড লেন্স পাবেন না। তো ভিউয়ার্স, আপনারা এই এক লেন্স দিয়ে আপনারা ওয়েডিংয়ের ফুললি কভার করতে পারেন, পোর্ট্রেট, গ্রুপ সব ছবি তুলতে পারেন ফুললি। কম মানে যারা গ্রাম অঞ্চলে ফটোগ্রাফি করেন 1500 টাকা পার ডে বা 2000 টাকা পার ডে যে ফটোগ্রাফি প্যাকেজ আছে, এই কাজগুলো করতে পারেন খুব অনায়াসে, একটা লেন্স দিয়ে কভার করতে পারবেন। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে যারা ক্যামেরা রিলেটেড নতুন ফটোগ্রাফি শুরু করতে যাচ্ছে, গ্রাম অঞ্চলে ফটোগ্রাফি করে, তারা এই লেন্সটা কিনতে পারেন, তাদেরকে শেয়ার দিবেন। আর যদি লেন্স সম্পর্কে আরও কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট জানাবেন, আমার যদি জানা থাকে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর স্যাম্পল ছবি, স্যাম্পল ভিডিওগ্রাফি দুটাই তো দেখালাম, আশা করি কোয়ালিটিটা বুঝতে পেরেছেন। কোয়ালিটি মোটামুটি ক্রপ সেন্স হিসেবে অনেক ভালো কোয়ালিটি, অনেক বড় বড় ফটোগ্রাফারও এখনও গ্রুপ ছবি তোলার জন্য এই লেন্সটা ইউজ করে, বা কম বাজেটের যে ওয়েডিংয়ের কাজগুলো ক্রপ সেন্সারে 80D, 700D, 3200D, 3300, 3400D, নিকনের হোক ক্যাননের হোক সব মডেলই এটা ইউজ করে। আর এটা কিন্তু ট্যামরনের যে AI 17-50 2.8 SP VC এর মডেলটা আবার বলে দিলাম, এই লেন্সটা কিনতে পারেন। তো ভিউয়ার্স, আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি ঘুরে আসতে পারেন। আমি ক্যামেরা রিলেটেড, লেন্স রিলেটেড, ফটোগ্রাফি রিলেটেড অনেক ধরনের ভিডিও দিয়ে থাকি। যদি লাগে আপনাদের অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই।